হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে আমি নিজে একা একা শাড়ি পরছি। মানে শাড়িটাও আমার না, ব্লাউজটাও আমার না, কিচ্ছুই আমার না, বাট আমাকে পরতে বলা হয়েছে। কারণ সবাই আজকে ঘুরতে যাবে হচ্ছে বসন্ত উৎসবের, আর আমাদের চাঁদপাড়ায় সব থেকে ভালো বসন্ত উৎসব হয় মিলন সংঘের মাঠে। তো আমরা সেইখানেই আজকে যাব। আমি রেডি হচ্ছি, সবাই সবার বাড়িতে আজকে রেডি হচ্ছে, বিজি, যার কারণে হচ্ছে আমাকে কেউ শাড়ি পরাতে পারছিল না। তো এখন কিছু তো করার নেই, আমার নিজের শাড়ি নিজের পরতে হবে। যেহেতু শাড়িটা একটু সফট ছিল সেহেতু আমার প্রবলেম হচ্ছিল না। খুব ভালো করে এই শাড়িটা পরা হয়ে গেছিলো, আর আমি নিজে নিজে একা একা এত সুন্দর করে শাড়ি পরতে দেখে তো আমি পুরো অবাক যে এত সুন্দর করে আমি নিজে শাড়ি পরলাম, তাও ফার্স্ট টাইম। সো দেখো আমি এখন কি করব নিজেই বুঝতে পারছি না। খুব অল্প টাইম ছিল, তো অল্প টাইমের মধ্যে আমি ট্রাই করছিলাম যে তাড়াতাড়ি সব কিছু শেষ করার। তো তোমরা সবাই সবার প্রথম আগে আমার মেকআপ করা দেখবে, তারপর আস্তে আস্তে দেখাবো যে কোথায় যাব, কেমন হচ্ছিল। তো সেখানের প্রোগ্রাম সবার আগে আমি আমার চুলটা একবার খুলছি একবার বাঁধছি, কী করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, কারণ খুবই অল্প টাইম ছিল আর আমাকে খুব পরিমাণে করা হচ্ছিল, ফোর্স করা হচ্ছিল যে তাড়াতাড়ি রেডি হওয়া। কিন্তু আমি যে এত সুন্দর করে শাড়ি পরতে পেরেছি, যার জন্য আমি নিজেই নিজের মনে গান গাওয়া শুরু করেছি, নিজেই নাচা শুরু করেছি। তোমরা সেটা আমার ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ ঠিক আমি কতটা হ্যাপি ছিলাম ওই দিন, যে নিজে নিজে এত সুন্দর করে শাড়ি পরতে পারবো আমার কোনো দিন ধারণাই ছিল না। আমাকে অবশ্য যারা শাড়িটা দিয়েছিল তারা বলেছিল যে তুই তোর সাইডে কোনো কাউকে কাকি মামিদের দিয়ে শাড়িটা পরিয়ে নিতে পারিস, কিন্তু সবাই যেহেতু সেদিন ছিল, অনুষ্ঠান ছিল, সবাই চলে গেছিলো আর সবাই খুব বিজিও ছিল, যার জন্য আমি আর যাইনি, শুনিও নি। তো আমি নিজেই ট্রাই করা শুরু করেছিলাম। তো দেখো আমার মেকআপ শুরু হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মুখে কিন্তু অনেক ব্রণ, এছাড়াও আমার মুখে অনেক আগে থেকে ব্রণ ছিল, সেগুলো ছিল পুরো ফোড়ার মতো বড় বড় একটা, যেগুলো এখন পুরো প্লেন হয়ে গেছে। এখন শুধু কিছু কিছু দাগ আছে যেগুলো হচ্ছে আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। শুধু একটা মাত্র ফেস ওয়াশ ইউজ করে আমার মুখের এতটা পরিবর্তন চলে এসেছে। এখন শুধু দাগগুলো সরলেই হয়ে যায়, আর দাগগুলো সরার জন্য অনেক কিছু আছে যেগুলো আমি আগে ইউজ করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যাদের অবশ্যই আমার মতো এরকম মুখের অবস্থা, তারা ওই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। তো যাদের লাগবে তারা আমার কমেন্টে মেসেজ করো, আর হচ্ছে আমাকে একটা ফলো করে দিও, আর লিঙ্ক কমেন্ট করো, আমি তাদের ডিএমে পাঠিয়ে দেবো। তো দেখো আমার মেকআপ শুরু এবং শেষের পথে প্রায়। আর হচ্ছে আমি আরেকটা জিনিস এখানে ইউজ করছি, সেটা হচ্ছে যেগুলো আমার দাগ রয়েছে ওগুলোকে হাইড করার জন্য 5 Pro যে মেকআপটা আছে ওটা আমি ইউজ করছি। এটাও যাদের লাগবে অবশ্যই মেকআপ কমেন্ট করবে। দেখো একদম পুরো বোঝাই যাচ্ছে না যে একটু আগে কি ছিল আর এখন কি হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে আমার মুখে কোনো ব্রণ ছিল। এখন হচ্ছে আমি ফিটমির যে ফাউন্ডেশনটা আছে ওটা ইউজ করব। আমারও এর আগে অনেক বাজে বাজে মেকআপ প্রোডাক্ট ছিল, আমি বুঝতে পারতাম না কোনটা লাগালে কোন সময় কী রকম হবে, কিন্তু এখন আমার মেকআপ প্রোডাক্টগুলো এত সুন্দর, যে কোনো পরিস্থিতিতে যেরকম অবস্থায় আমি ইউজ করি না কেন আমার সব মেকআপগুলো সুন্দর হয়ে যাবে। দেখো এর মধ্যে আবার আমার দাদা চলে আসছে, আর কি আমার ওইখান থেকে সরে আসা লেগেছে, কিন্তু এখানে আবার দেখি যে লাইট কম, যার জন্য দাদাকে তাড়িয়ে দিয়ে আবারও চলে আসছি মেকআপ করতে। আর আমার খুশির তো ভাই শেষ নেই আজকে, আমি সবার থেকে বেশি হ্যাপি, কারণ আমি আজকে নিজে নিজে শাড়ি পরেছি, বুঝতে পারো কত বড় হ্যাপি আমার মন। তো আমি হ্যাপিনেস নিয়ে আজকে যাব, আর মনের মতো মেকআপও করছি।
তাও ভালো না, তাই তোমাদেরকে ঠিকভাবে বোঝাতেও পারছি না যে আমার মেকআপটার মানে ফিনিশিংটা এত সুন্দর হচ্ছে, কারণ কি আমার ক্যামেরাটা একটুও ভালো না, একটুও বলতে একটুও ভালো না, যার জন্য আমি তোমাদেরকে প্রপারভাবে বোঝাতে পারছি না। কিন্তু তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর আমার হাতই যথেষ্ট, যত বড় বিউটি ব্লেন্ডার আনো না কেন, যাই আনো না কেন, আমার পছন্দ না, হাতটাই যথেষ্ট ভালো। আমি অনেক আগের থেকে হাত দিয়ে করি তো, যার জন্য আমার হাতই ভালো লাগে, যে কোনো টাইপের মেকআপই হোক না কেন। এখন হচ্ছে একদম সামান্য যেইগুলো মানে চোখের নিচে যেই সব জায়গা একটু কালো কালো হয়ে রয়েছে, সেখানে একদম হালকা করে দিচ্ছি। দেখো আমি হাতে ফার্স্টে ট্যাপ করে মানে পাউডারের যে পাফটা ছিল ওটার মধ্যে যেগুলো ছিল সেগুলো বের করে নিয়ে তারপরেই হচ্ছে হালকা একটুখানি দিয়েছি, যাতে চিপচিপে না থাকে, মানে ফাউন্ডেশন ইউজ করেছি তো তাই। আর দেখো আমি তো কখনোই আমার কিচ্ছুই খুঁজে পাই না। আমি খুঁজছিলাম হচ্ছে আমার মেকআপ ব্রাশ, যেটা দিয়ে হচ্ছে আমি ব্লাশ লাগাবো, কিন্তু দুঃখের বিষয় আমি পাইনি। সো তাতে কী হয়েছে, আমি সব কিছু পারি, আমি তাও আমার হাত দিয়েই আজকে মেকআপ করে যাবো, ব্লাশটাও পর্যন্ত আমি আমার হাত দিয়েই করে যাবো, আমি সব পারি। দেখো আর শিখে রাখো যে কী করে ব্লেন্ডিংটাও করতে হয় মানে ব্লাশে। আমার ক্যামেরাটার জন্য আমি তোমাদেরকে বোঝাতে পারছি না ঠিকভাবে যে আমার মেকআপ করাটা কতটা সুন্দর হয়েছিল, কারণ কি আমার মন এমনি হ্যাপি ছিল আর মেকআপ করতেই বেশি ভালো লাগছিল, তো আমি একদম মন থেকে মেকআপ করেছি। যাই হোক, আপাতত আমার বেস মেকআপটা শেষ, এখন হচ্ছে আমি করবো একটুখানি আইলাইনারটা লাগাবো। দেখো আমার আইলাইনারটাও কিন্তু সুন্দর করে নিয়েছি আমি, কিন্তু দুঃখের বিষয় আয়নায় কিচ্ছু, সরি ক্যামেরাতে কিচ্ছুই বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে আমার মেকআপের মধ্যে লাস্ট ফিনিশিং হচ্ছে আমার লিপস্টিকটা। এখন আমি লিপস্টিকটা খুঁজছি, মানে আমি এক একটা জিনিস কোথায় যে রাখি আমি নিজেও জানি না, নিজের জিনিস। আর সব থেকে ভালো কথা এটাই আমার জন্য ভালো, কারণ আমি কোথাও যদি গোছায় রাখি, কেউ যদি আমার রুম গোছায়, তাহলে আমি কোনো দিনও আমার জিনিসপত্র কিচ্ছু পাই না। তো তোমরা আমার রুমটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কীরকম। আর এটাই ওইখানে দেখো, ওই পেছনে আমার ওর মধ্যে শীতের জামা আছে কয়েকটা, একটা না দুটো। আমার যদি এরকম করা না থাকে তাহলে আমি বুঝতেই পারি না যে কোথায় কোনটা আছে। আমার খুব ভালো লাগে অগোছালো থাকতে, না মানে এই অগোছালোর মধ্যে থেকে খুঁজে বের করতে। তো দেখো আমি লিপস্টিকটা নিয়ে এসেছি, আর লিপস্টিকটা নিয়ে তো দেখলাম যে একদম পুরো হাফ যেটুকু মেকআপ করেছে আর পুরো মানে 100% পুরো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে বা সুন্দর দেখাচ্ছে লিপস্টিকটার জন্য। পুরো মেকআপের ইটা চলে এসছে, রূপটা। যাই হোক, আমি এখন একটু আমার শাড়িটা ঠিক করে নিচ্ছি, আর এখন শুধু আমার হেয়ার স্টাইলটা বাকি আছে। ফার্স্টে আমি স্ট্রেট করতে গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে এখন টাইম নেই স্ট্রেট করার মতো, আর করতে গেলে সব করতে হবে। তো আমি ভাবলাম যে চুলগুলো এইভাবে বেঁধে দিই, শাড়ির সঙ্গে খুব সুন্দর যাচ্ছে, তোমরাও দেখো। মানে আমি আমার নিজেকে দেখেই আমি বুঝতে পারছিলাম না যে নিজে এত সুন্দর করে শাড়ি পরেছি, নিজে এত সুন্দর করে শাড়ি পরার পর লাগছে, মানে একদম পুরো বলার বাইরে। আমি তো ভাবছিলাম যে কোথাও একটা বিয়ে হলে সেইখানে আরও ঢুকে যাওয়া আমার উচিত ছিল। আর আমি এইখানটা আরেকটা জিনিস ভাবছিলাম, কিন্তু কিছুই খুঁজে পাইনি বলে আমি সেই জিনিসটা করতে পারিনি। সেটা হচ্ছে আমি এখানে একটা টিপ লাগাতে চেয়েছিলাম, মানে কেমন বলো তো, একটু লাইনের মতো করে টিপ, দাড়ির মতো করে টিপ, তো কোনা করে লাগাতে চেয়েছিলাম। একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে মাল্টি কোনো একটা কালার দিয়ে আমি লাগাতে চেয়েছিলাম, গ্রিন বা
এইটি হবে কিছু একটা, কিন্তু আমি কিচ্ছু খুঁজে পাইনি বলে আমি আর লাগাইনি, ওটার দিকে যাইনি, যে এমনি টাইম শেষ, আমি এখন বকা ছাড়ার কিচ্ছুই খাবো না। এর মধ্যে অলরেডি আমাকে 2-3 বার ফোন করা হয়ে গেছে যে তুই কি রেডি, আর আমি বলছি হ্যাঁ আর 10 মিনিট, হ্যাঁ আর 5 মিনিট। সো অবশ্যই আমাকে বলবে যে আমাকে কেমন লাগছিল এই শাড়িটা, আর সব কিছু কি ঠিকঠাক ছিল কিনা আমার শাড়িটার সঙ্গে সাজ। দেখো আমি মানে এই জুয়েলারিটা এখনও পর্যন্ত খুলিও নি, কিন্তু ভাবলাম যে দেখি আজকে খুব হালকা হালকা লাগছে তো এটার সঙ্গে কেমন লাগবে। তো একবার পরে দেখলাম, পরে দেখার পর দেখলাম যে ভালো লাগছে, যদি এখন খুলি তাহলে ভালো লাগবে না। তো তারপর আমি পরে নিলাম জুয়েলারিটা। এটা শুধু আমার কেনাই পড়েছিল, কিন্তু আর ইউজ করা হয়নি। আর জুয়েলারিটা খুব সুন্দর ছিল, খুব 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 সুন্দর অ্যাস্থেটিক একটা জুয়েলারি ছিল, যেটা যে কোনো কিছুর সঙ্গে পরলে আই থিঙ্ক, মানে যদি কোনো সালোয়ারের সঙ্গেও পরা হয়, 3 পিস সালোয়ার বা কুর্তির সঙ্গে পরা হয়, তাহলেও আই থিঙ্ক খুব 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 সুন্দর লাগবে। আর এটার কোনো লিঙ্ক নেই, কারণ এটা হচ্ছে আমি একটা মেলার থেকে কিনেছিলাম। সো দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আজকে সব কিছু আমার এই সাজটার সঙ্গে, এই শাড়ি সব কিছুর সঙ্গে মানে এইগুলোর জন্য এগুলো হয়েছে এরকম মনে হচ্ছিল, আর আমার জন্য এইগুলো সব ছিল এতদিন গচ্ছিত। সো দেখো আমার ফুল লুক, আমি পুরোপুরি রেডি, আর এখন হচ্ছে আমি বেরিয়ে যাব। আর আমার খুশিটা তো তোমরা সবাই অবশ্যই দেখতে পাচ্ছ। যাই হোক, আপাতত এটার জন্য টাটা, আর বাকিটা আমি ওইখানে গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমরা সেই ইসে চলে এসেছি অনুষ্ঠানের ওইখানে, বসন্ত উৎসব। এই আমি আমার দাদা ওনাদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। আর তারপরে কি অনেকটা রাত হয়ে গেছিলো, আর বাড়িতে গিয়ে আর কিছু করতে ইচ্ছা করতেছিল না, তো এইখান থেকে হচ্ছে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম। আর এইখানে সব থেকে একটা আনইজি জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে একটা লোক আছে, আমি দেখানোর যথেষ্ট চেষ্টা করছি, তোমরা দেখো। এখানে একটা লোক তখন থেকে আমার দিকে এমন করে তাকিয়েছিল, আমার খুব ভয় লাগছিল, মানে খুবই ডেঞ্জারাস। মানে দেখো এই যে ওনার চাউনিটা দেখলেই বুঝতে পারবো, শুধু এদিকে উনি খাচ্ছে এখানে, কিন্তু তাকাচ্ছে পুরোপুরি আমাদের এইখানে। ওনার দিকে অনেকবার তাকানো হয়েছে, উনি তাকিয়েছে বলে আমরা ওনার দিকে তাকিয়েছি, বাট তারপরেও ওনার প্রোগ্রাম শেষ। আর আমি যেই কথা বলেছিলাম, ওইখানে এমন একটা লোক নেই যে তার মুখে তুমি রং, এমন একটা লোক নেই যার মুখে তোমরা কেউ রং পাবে না। তো আর আমি আমার কথা সম্পূর্ণ রেখেছি, দেখো মুখের কোথাও কোনো রং টং। আমাদের বসন্ত উৎসব শেষ, আর সবাই অবশ্যই আমাকে বলবে যে আমাকে কেমন লাগছিল শাড়িতে।